হাই রে আমার নবী ডাক দিয়ে কই আবু বকর আমি দিনে আসবো এটাও বলি নাই, রাতে আসবো এটাও বলি নাই, এমন একটা সময় তোমার ঘরে আইসা টোকা দিলাম, তুমি ঠাস করে দরজাটা খুললা বললা তুমি হাজির আছো। তুমি এত গভীর রাত্রে আমি যে আসবো বলি নাই, মনে হয়েছে যেন তুমি আগাম সংবাদ পাইয়া গেছো। তুমি কেমনে দরজাটা ঠাস করে খুললা দিলা? সিদ্দিক আকবরকে ডাক দিয়ে কি আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমার নবী টের পাইছে বলতে দেরি দরজা খুলতে দেরি না, এই জন্য আমার নবী কই আবু বকর তুমি কি ঘুম যাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী, যেই দিন থেকে আপনি আমারে বলছেন আমার সাথে কইরা মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ সেই দিন থেকে আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কারণ আমার নবী যদি আমার একবার ডাক দেয় খুলতে যদি দেরি হইয়া যায়, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পাইলে তো আমার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আমি নবীকে রাজি খুশি করতে যাই ঘুম হারাম করে দিলাম। ও বন্ধু আমার নবী সিদ্দিক আকবরকে সাথে লইয়া যেই মাত্র রওনা হয়ে গেছে, ওই দিক দিয়ে কাফের আমার নবীরে তালাশ করতেছি, আর এই দিক দিয়ে আমার নবী যখন রওনা হলো হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে 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 যেই মাত্র নবীটি সামনে গেল, সামনে যাওয়ার পরে একটা ইহুদির বাড়ি কাফের বাড়ি, ওই মুহূর্তে সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি আপনি যে সামনে হাঁটতেছেন সামনে একটা কাফের বাড়ি দেখা যায়, আমাকে একটু সামনে দেন আমি আপনার সামনে যাবো। ওরা যতই তীর মারুক না কেন সব তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আমার সামনে মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এটার না আমি হলো হুব্বে মোস্তফা এশকে মোস্তফা, কথা বলেন ঠিক কিনা? হাই রে কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবী যাইতে 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 এমন একটা জায়গায় গেল, নবী দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটে, নবীর আকাশের মেঘমালা গুলা ছায়া দে, মেঘমালা চিনলো, গাছে চিনলো, পশু চিনলো, মক্কার কাফেররা চিনলি না, যার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই ওই নবীরে মারার জন্য তোরা ষড়যন্ত্র করিস। বন্ধু আমার নবী আপনার নবী ওই সিদ্দিক আকবরকে নিয়ে নবী যখন গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে এমন বড় বড় ছিদ্র, ওই ছিদ্রগুলো সিদ্দিক আকবরের পাগড়ি অথবা পাঞ্জাবি কাপড় দিয়ে দিয়ে ছিদ্রগুলা বন্ধ করলেন, কারণ ছিদ্রের মুখের মধ্যে সাপগুলা অপেক্ষা করতেছেন, সাপগুলা বসে আছে। নবীর যদি দংশন করে সিদ্দিক আকবর উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব মাথা মুবারকটা নিয়ে যখন শুইলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী দয়ার নবী দেখেন না কাফেররা তো আসতে পারে আমাদেরকে খোঁজার জন্য, যদি এই গুহার ভিতরে পেয়ে যায় ডানে রাস্তা বামে রাস্তা পিছনে ডানে রাস্তা নাই বামে রাস্তা নাই পিছনে রাস্তা নাই, ইয়া রাসূলুল্লাহ গুহার সামনে যদি তারা দাঁড়ায়া যায় আমরা দুই জন্ডে যদি পাইয়া যায় ওরা তো মারতে সহজ হয়ে যাবে। এবার আমার নবী ডাক দিয়ে ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর চিন্তা কইরো না আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। এখানে একটা খেলা আছে, আসিনি বাজান? আবু বকর কয় নবী যদি কইতো ইন্নাল্লাহা মা'i নিশ্চয় আমার সাথে আল্লাহ আছে, তাইলে বুঝতে গেলাম আমি আবু বকরের ডেড বডি। নবী যেহেতু বলছে ইন্নাল্লাহা মা'ানা আমাদের সাথে আল্লাহ আছে, নবী একজন আমিও তো একজন, দুইজন মিল্লা আমাদের হয়। এই জন্য আবু বকর বলে নবী যখন বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে আমিও নিরাপদ, আমার নবীও নিরাপদ, কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে বসা, ও বন্ধুরে আমার ওই গুহার ভিতরে আবু বকরের উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব অনেক ক্লান্ত মাথা মুবারক
মোবারক নিয়ে শুইলেন। ওই মুহূর্তে অনেকগুলা ছিদ্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করলেন। একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল পায়ের গোড়ায়। এই ছিদ্রটা আবু বকর সিদ্দিকের পা দিয়া ওই ছিদ্রটা যখন বন্ধ করছে, আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে দংশন করছে। আর এই দিকটা সিদ্দিক আকবরের ব্যথা গিরা পর্যন্ত উঠে গেছে, এই ব্যথাটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা কোমর পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা সারাটা অঙ্গ ছড়াইয়া গেছে রে। এরপর আবু বকর সিদ্দিক আমার নবীরে ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই না। আমার নবীরে ডাক দেই নাই কেন? নবী ঘুমাইতেছি, নবীর ডাক দেওয়া যাবে না। ওই মুহূর্তে সিদ্দিক আকবর নবীজির ঘুমের মধ্যে রাইকা নবীর দিকে তাকাই রয়েছি। ব্যথায় সারাটা চেহারা কালো হইয়া গেছে। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার চেহারা এত সুন্দর ছিল, তোমার চেহারাটা কেন এমন ভাবে মলিন মলিন লাগে? সিদ্দিক আকবর কো, নবী গো, ও মায়া নবীজি, আপনি যখন আমার উরুর মধ্যে ঘুমায়া গেলেন আর আমি দেখলাম গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র, একটা ছিদ্র অতিরিক্ত ছিল, সব ছিদ্রের মধ্যে সাপ, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই, ওই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর তুমি কেন আমারে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সাপের কামড়ে তীব্র যন্ত্রণার চাইতে আপনি নবীর ঘুমের শান্তিটা আমার কাছে বড় সান্ত্বনা লেগেছে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আবু বকর কোন জায়গায় তোমারে দংশন করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার পায়ের মধ্যে দংশন করেছে। কেন আনোয়ারার মানুষ নবী নবী করে? কেন চট্টগ্রামের মানুষ নবী নবী করে? কেন বটতলিয়ার গুচ্ছগ্রামের মানুষ কেন নবী নবী করে? দেখছেন নি নবীর ভালোবাসা কেমন ভাবে করতে হয়? সাহাবায়ে কেরাম দেখায়া দিয়ে গেছে। আমরা মাঝে মাঝে একটা গান গাইলে, শান গাইলে বুঝি নবীরে ভালোবাসা শেষ করে বলাইছি। না না না, শুধুমাত্র ওই ফুলের বিছানায় থাইকা নবীর নামের জিকির করার নামই আশেক না, মাঝে মাঝে রক্ত জড়াইয়া, ঘাম জড়াইয়া ও নবীর মহব্বত দেখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার নবী ডাক দিয়া দিয়া, আবু বকর কোন জায়গায় তোমার অ্যাটাক করেছে? কই আমার পায়ের মধ্যে দংশন করেছে। আল্লাহর হাবিবের থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া যেই জায়গার মধ্যে আঘাত করেছে ওই জায়গার মধ্যে শুধুমাত্র প্রলেপ দিছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ের ভিতরে আপনি যখন থুতু মুবারকটা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি আমার সাপের ব্যথা পানি হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা? আস্তে বাবা, স্লোগান সব পরে দিও বাবা, বুঝই তো রাত্র যেমন হিসাব তো এমন। আমিও তো আবার অনেক দূরে যাব, আমি এই জন্য ধারাবাহিকভাবে বিষয়টার উপরে ক্লিয়ার করে দেওয়া যায়। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। আর জোরে কোন ঠিক কিনা বলে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, বলো না সাহাবীরা আতর বানাই, নামে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে। আহা
আমি রহমতে আলম, জোরে রহমতে আলম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাব। শান গেলে হাদিয়ে পাওয়া যায়। এদিক দাইছে 500, এদিক দাইছে 500, শুধু উসমানেরটা বাকি আছে। মারহাবা জোরে কর। এই গজলটা তো ভুলে গেছি, একটা গজল আছে তো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। কি ওয়াজ মিলছে মিলছে মিলছে, হাত তুলেন না, হাত তুলেন না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা, মিনের ঠিকানা বলুন মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিবানা মদিনা, নাজরে মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালা এত বার দেখিয়া নবী, এত জালা তাহার মিটে না মদিনা, আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। ঠিক কিনা? আবু বকর কথা গজল আছে কিনা? আর যারা আছে কিনা? বন্ধুরা রে আমার, ও বটতলির বাবারা, গুচ্ছ গ্রামের বন্ধুরা, ও আনোয়ার, আল্লাহ বরজুর হবে, ও আনোয়ার আর বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম কাফেররা গুহার সামনে হাজির হইয়া গেছে। এক কাফের কাইডার ভিতরে নবী আছে, আর একটা কয় কি কস না কস, যদি নবী থাকবে মাকড়সার জাল কেন, মানুষ ঢুকলে তো জাল থাকে না। এই কথা বলার পরে কাফেররা চলে গেছে। আপনারা জবান খুলে বলুন রহমতের চাদর বিছায়া দেওয়ার মালিক কে? ও বুড়ি সিদ্দিক আকবর বলে, আমি এমন একটা খেলা দেখলাম। 1 নম্বর খেলা হলো, আমরা ঢোকার সময় মাকড়সার জাল ছিল না, ঢোকার পরে দেখলাম মাকড়সার জাল এসে গেছে। আমার নবী থুতু মুবারক দিয়া ভালা কইরা দিছে। এরপর আমি দেখছিলাম পাথর, এই গুহার ভিতরে ঢোকার পর পিছন দিকটা কোনো রাস্তা ছিল না, সামনের গুহার সামনে কাফেররা দাঁড়ায় রয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান দিয়েছেন। আমার নবী, আপনার নবী ভিতরে ঢোকার পরে আমি দেখছি পাহাড়ের গুহার পিছন দিক দিয়ে রাস্তা ছিল না। আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ গাইবি একটা রাস্তা আমার জন্য, আমার নবীর জন্য বানাইয়া দিছে। ওই দিক দিয়ে আমার নবী রওনা হইয়া গেছে রে। আরে বাবা, রতন রতন চিনি, ভ্রমর চিনি মধু। এবার সিদ্দিক আকবর আমার নবীকে যখন রওনা দিল, আমার নবী বারবার পিছন দিক দিয়ে ফিরা চায়, বারবার পিছন দিক দিয়ে ফিরে চায়। আবু বকর কই, নবী গো, মক্কার মানুষ এত কষ্ট দিছে, আল্লাহ আপনাকে নির্দেশ করছে, বারবার কেন আপনি পিছনে পিছনে ফিরা চান? আমার নবী বলে, আবু বকর কেন চাইতাম না রে, এই দেশটা তো হলো আমার মায়ের দেশ, মায়ের দেশ, মায়ের দেশ। আবু বকর, আমার মায়ের দেশে আমি ফিরে তাকাই। এই জন্য যারা সুন্নি, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। একটা ছেলে যখন বিদেশ যায়, উপরে যখন উঠে বিমানটা, শেষবারের মতন জানালা দিয়ে নিচে তাকায়া বাংলাদেশের জমিনটা দেখে দিকে যায়, কারণ দেশের প্রতি দেশপ্রেমিকদের মায়া আছে না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো, প্রয়োজনে তোমাদের সঙ্গে আর একটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা?